हाई फ्रेंड्स, आपनी कि अपना डेटा के प्रोटेक्ट करे रखते चान, आपनार कोनो अफिस स्टाफ बा आपनार कोनो कलिग यदि चाय आपनार कोनो डेटा शीट के परिवर्तन जाते ना करते पारे, ठीक एई भावे जखोनी कोनो डेटा शीटे परिवर्तनेर जोन्नो सेलटी एडिट होबे तखोनी एकटी अलर्ट देखिए देबे एबं सेलटी जे प्रोटेक्ट करा आछे सेटा बुझिए देबे। एबं आपनि यदि प्रयोजने मने करेन जे शुधुमात्र डेटा शीटटुकु अर्थात एइटुकु अंश प्रोटेक्ट करे राखबो सेटुकुओ करते पारेन, अर्थात एखाने कोनो किछु एडिट करा जाबे ना। एबं आपनि यदि एई शीटेर बाइरे यदि कोनो किछु लिखते चान ताहले आपनि अनायासेई लिखते पारेन। मजादार ব্যাপার না? তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে সম্পূর্ণ সিটটিকেও সিলেক্ট করে আমরা প্রোটেক্ট করতে পারি এবং আমরা এই সিটের মধ্যেও ছোট্ট একটি টেবিলকেও আমরা প্রোটেক্ট করে রাখতে পারি। আপনার মূল্যবান কিছু ডকুমেন্টস সেটা কেবলমাত্র আপনিই এডিট করতে পারবেন। তো ফ্রেন্ডস, শুরু করা যাক। हाई फ्रेंड्स, आई एम सौरभ, वेलकम टू आवर सागर कम्पिউটার टेक चैनल। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন ও হ্যাঁ, পাশে বেল বাটন অবশ্যই প্রেস করবেন ফর কম্পিউটার বেসড এডুকেশন নোটিফিকেশন। তো ফ্রেন্ডস, শুরু করা যাক। প্রথমে আমি একটি ডেটা শিট ক্রিয়েট করে নিলাম, যে ডেটা শিটের মধ্যে আমি প্রোটেক্ট করে রাখবো। সেই প্রোটেক্ট করার জন্য আপনি আপনার পছন্দ মতো একটি ডেটা শিট এবং বিল ফরম্যাট রেডি করে নেবেন যেখানে আপনি প্রোটেক্ট করতে চান। তো ফ্রেন্ডস, আমি আমার ডেটা শিট ওপেন করে নিলাম। আপনি আপনাদের ডেটা শিট ওপেন করে নেবেন এবং আপনার প্রয়োজন মতো যে ডেটাবেসের মধ্যে আপনি লগ করতে চান সেই ডেটা শিটটি আপনি ওপেন করে নেবেন। প্রথমে আমি দেখাবো পুরো এক্সেলের শিটটি, অর্থাৎ এই ফার্স্ট শিটটি কোনোভাবেই লেখা যাবে না, কোথাও এডিট করা যাবে না, সেই অপশানটি আজকে আমি প্রথমে দেখিয়ে দেবো। আপনাকে প্রথমে সেটার জন্য কি করতে হবে, অবশ্যই পুরো এক্সেলের শিটটি সিলেক্ট করতে হবে। অর্থাৎ সম্পূর্ণ এক্সেলের শিটটি সিলেক্ট করতে গেলে আমাদের এই অপশানটিতে ক্লিক করতে হবে। সম্পূর্ণ সিলেক্ট করার পর আমরা চলে যাব হোম রিবনে। হোম রিবনের ঠিক এখানে দেখতে পাবো ফরম্যাট বলে একটি অপশান আছে। এই ফরম্যাট অপশানে ঠিক নিচে দেখতে পাবো একদম লাস্ট পজিশানে আছে ফরম্যাট সেল। ফরম্যাট সেলে ক্লিক করার সাথে সাথে এখানে একটি অপশান চলে আসবে প্রোটেকশন। এই প্রোটেকশানের মধ্যে লক বলে একটি পপ আপ মেনু আছে। আমি এখানে লক চিহ্নতে রাইট দিয়ে দেবো এবং ওকে বাটনে প্রেস করব। এখন আমি চলে যাব রিভিউতে, প্রোটেক্ট সিটে ক্লিক করতে হবে। প্রোটেক্ট সিটের পর এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো জাস্ট 1 2 3 এবং ওকে বাটনে প্রেস করার সাথে সাথে আবার রিট্রাই পাসওয়ার্ড অর্থাৎ কনফার্ম পাসওয়ার্ডের জন্য সেমভাবে একই পাসওয়ার্ড দিতে হবে। আগের পাসওয়ার্ড এবং পরের পাসওয়ার্ডটি সেম দিয়ে ওকে বাটনে প্রেস করব। এখন আমি এই সিটটির মধ্যে কোনো সেলই আমি এডিট করতে পারবো না, এমনকি এর কোনো নিচের অপশানেও আমি এডিট করতে পারবো না, কেবলমাত্র যতক্ষণ না পর্যন্ত আমি আনপ্রোটেক্ট করব। অর্থাৎ এখানে ঠিক প্রোটেক্টের পর চলে এসছে লেখাটি আনপ্রোটেক্ট সিট। এই আনপ্রোটেক্ট সিটে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিলে তবে সিটটি আনপ্রোটেক্ট হবে। আনপ্রোটেক্ট হওয়ার পর আপনি এখানে যে কোনো টেক্সট এডিট করতে পারেন বা যে কোনো নিউমেরিককে আপনি এডিটেবল অর্থাৎ এডিট করতে পারেন। এইভাবে এক্সেলের শিটের বাইরেও আপনি কিছু লিখতে পারবেন। এরপর দেখব যেটা আমি এইটুকু অংশকে অর্থাৎ ডেটা শিটের মধ্যে কেবলমাত্র এইটুকু অংশ অথবা সাবজেক্টের কোনো নাম্বার যাতে না কেউ না চেঞ্জ করতে পারে সেইটুকু অংশকে আমি প্রোটেক্ট করে রাখতে চাই। সেই অংশটুকু কীভাবে লক করতে চাই বা প্রোটেক্ট করতে চাই সেটা দেখে নেব। তো তার জন্য আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে সম্পূর্ণ শিটটি। হোম রিবনে প্রেস করব, সেখান থেকে ফরম্যাট সেল, এখানে লকটাকে তুলে দেবো। দেওয়ার পর ওকে বাটনে প্রেস করব এবং যতটুকু অংশ লক করতে চাই সম্পূর্ণ টেবিলটিকে আমি সিলেক্ট করব, অর্থাৎ প্রয়োজনীয় সেল কটিকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফরম্যাট থেকে ফরম্যাট সেলে আসার পর এখানে গিয়ে লকটিকে দিয়ে দেব। দেওয়ার পর ওকে বাটনে প্রেস করব, সাথে সাথে চলে যাব রিভিউ, সেখান থেকে প্রোটেক্ট সিট। সেমভাবে আমরা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দেব এবং কনফার্ম পাসওয়ার্ডের জন্য আবার সেম পাসওয়ার্ডটা দিয়ে ওকে বাটনে প্রেস করব। এবার আপনি দেখবেন এখানে কোনোভাবেই টেক্সটটিকে আপনি এডিট করতে পারবেন না, কিন্তু এই টেবিলের বাইরের যে কোনো সিটে আপনি অনায়াসেই লিখতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে কেবলমাত্র এইটু সেলটুকুতে লিখতে নিজে পারেন, আর অন্যত্র অর্থাৎ এই সমস্ত জায়গাগুলি আপনি ছাড়াও অন্য কেউ অপারেট করতে বা এডিট করতে পারে। তো ফ্রেন্ডস, আজকে আমরা দেখে নিলাম কিভাবে আমরা আমাদের শিটটিকে এডিট করার অপশানটিকে এনেবল ডিসেবল নিজের পছন্দ মতো করতে পারি। সো ফ্রেন্ডস, ভিডিওটি আজকে এই পর্যন্ত। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে যান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করে তাদেরকেও এই অপশানটি শেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো টিউটোরিয়ালে। আজকের জন্য গুড বাই।